গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি আপনার আল্লাহর রহমতে সবাই ভালো এবং সুস্থ আছেন। তো আজকে কিন্তু আমি ইউরো ট্রাক সিমুলেটর 2 এ নতুন আরেকটা ভিডিও কিন্তু নিয়ে চলে আসলাম। আজকে আমরা কোথায় দাঁড়িয়ে আছি? আজকে আমরা কিন্তু দাঁড়িয়ে আছি হচ্ছে চট্টগ্রামে। আজকে কিন্তু আমরা চট্টগ্রাম থেকে যাব হচ্ছে কক্সবাজার উইথ মার্শা বাস। আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন হিনো একে 1 একটা মার্শা বাস দাঁড়ায় রয়েছে। আজকে এটা নিয়েই কিন্তু আমরা কক্সবাজার উদ্দেশ্যে যাব। আমাদের গাড়িটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ, একদম চকচক করতেছে কিন্তু গাড়িটা, দেখতে পারতেছেন। একদম চকচক করতেছে গাড়িটা। রিসেন্টলি গ্যারেজ থেকে বার হয়েছে আমাদের গাড়িটা। সো চলেন আপনাকে গাড়িটার ভিতরে দেখানো যাক। ওভারঅল আউটলুক কিন্তু অনেক লাক্সারি এবং ভিতরেও কিন্তু মোটামুটি একটা ভালো পরিবেশ কিন্তু আছে গাড়ির। তো চলেন আমরা সামনে যাই। আমাদের ড্রাইভিং সিটে কিন্তু আমাদের ওস্তাদ বসে আছে। তো আমাদের গাড়িটা কিন্তু অনেক ফাঁকা ফাঁকা লাগতেছে আপনাদের, অনেক প্যাসেঞ্জার কম। আমাদের যেহেতু উদ্বোধনী ট্রিপ, মানে একদম নতুন ট্রিপ, তার জন্য আমরা কিন্তু আজকে খুব কম প্যাসেঞ্জার নিয়েই কিন্তু কক্সবাজার যাবো। এখানে কিন্তু অনেক প্যাসেঞ্জার দাঁড়া রয়েছে, লোকাল প্যাসেঞ্জার, বাট আমরা তাদেরকে উঠাবো না, কারণ আমাদের গাড়ি লোকাল না। আমাদের গাড়ি হচ্ছে একদম ব্র্যান্ডের গাড়ি, তার জন্য আমরা লোকাল প্যাসেঞ্জার উঠাই না। আমরা শুধুমাত্র টিকিট কাটা প্যাসেঞ্জারদের উঠাইতেছি গাড়িতে। আর আজকে যদি একটা স্পেশাল ট্রিপ, মানে নিউ বাস, সেক্ষেত্রে আমরা কোনো ধরনের রিস্কও নিব না লোকাল প্যাসেঞ্জার উঠায়া, বা লোকাল আমরা যাত্রী উঠাবোই না। সো অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা কিন্তু চট্টগ্রাম থেকে বের হয়ে যাব, মানে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিব। তো তার আগে আপনাদের গাড়ির লুকসটা একটু দেখাই। গাড়িটা দেখতে কিন্তু একেবারে জোস লাগতেছে, জোস লাগতেছে। তো চলেন আমরা বের হয়ে পড়ি গাড়িটা নিয়ে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা চট্টগ্রাম থেকে কিন্তু বের হচ্ছি। আশেপাশে কিন্তু অনেক গাড়ি দাঁড়া রয়েছে, দেখতে পারতেছি ইউনিক দাঁড়া রয়েছে। পিছনে কিন্তু শ্যামলের একটা হোন্ডাই মেবি ঢাকা থেকে আসছে, ঢাকা থেকে চট্টগ্রাম আসছে, কক্সবাজার মেবি যাবে। হানিফেরও বাস দাঁড়া রয়েছে সামনে। সো এখানে কিন্তু এক সারিবদ্ধভাবে অনেক বাস কিন্তু দাঁড়া রয়েছে, সব বাসই কিন্তু মোটামুটি ঢাকা রুটের বাসই। তো যাই হোক, আমরা কিন্তু আবার ভিতরে উঠে পড়ছি। চলেন আমরা আমাদের সিটে বসে পড়ি। তো এখান থেকে আমরা অফিসিয়ালি কিন্তু কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। চলেন যাওয়া যাক কক্সবাজারের উদ্দেশ্যে। তো গাইস, আজকে চট্টগ্রাম শহর কিন্তু একদম ফাঁকা ফাঁকা লাগতেছে। অনেক গাড়ির চাপ কিন্তু কম আজকে অন্য দিনের তুলনায়। যাই হোক, এই সুযোগের সদ্ব্যবহার করে আমরা কিন্তু তাড়াতাড়ি চট্টগ্রাম সিটি পার হয়ে যাব। আজকে যেহেতু মার্শা বাস চালিয়েছি, তার মানে তো আপনারা জানেনই কিরকম হবে আজকে গাড়ির ড্রাইভিং। আজকে উড়াধুরা ওভারটেকিং হবে আর উড়াধুরা বাউলি হবে গাড়ি দিয়ে। যেহেতু আজকে আমাদের সাথে আছে হিনো একে 1J প্লাস মার্শা স্কিনে। সো আজকে ড্রাইভিংটাও একটু স্পেশালি হবে। তো চলেন আমরা চট্টগ্রাম সিটিটা পার হই। ওয়ান জে কিন্তু বাউলির জন্য একটা পারফেক্ট গাড়ি। গাড়ি দিয়ে কিন্তু কড়া কড়া বাউলি দেওয়া যায় 1J দিয়ে। যাই হোক, আমরা কিন্তু চট্টগ্রাম ক্রস করতেছি, এর মধ্যে কিন্তু ট্রাককে কিন্তু হিট করে দিলাম। যাই হোক, ট্রাক কিন্তু স্লো চালাইতেছিল। আমাদের দোষ কিন্তু অতটা না, মানে আমাদেরই দোষ, আমরা লাগাইছি, বাট ট্রাক কিন্তু অনেক স্লো চালাইতেছিল। যাই হোক, আমরা একদম সোজা যেতে থাকি।
অলরেডি কিন্তু আমরা কর্ণফুলী ব্রিজে কিন্তু চলে আসছি। আর কর্ণফুলীর পার হইলে কিন্তু চট্টগ্রাম প্রায় শেষ, চট্টগ্রাম শহর শেষ প্রায়। তো আমরা কিন্তু এখানে অনেকগুলো বাসকে উঠে দিতেছি। সামনে কিন্তু হানিফ আছে, তার সামনে একটা ছোট গাড়ি। যাই হোক, হানিফকে কিন্তু আমরা ফুল মোডে উঠিয়ে দিয়ে দিলাম। তো আমরা এখানে টোল দিব, আমরা যে কর্ণফুলী পার হইলাম তার টোল দিব আমরা এখানে। তো এখন কিন্তু আমরা মোটামুটি একটা সাইলেন্ট মোডে আছি, বাট আমরা যখন ঢাকা কক্সবাজার বলি, চট্টগ্রাম কক্সবাজার রোডে যখন উঠবো তখন কিন্তু আমরা একেবারে আমাদের মোডে চলে যাব, মানে মার্শা মোডে কিন্তু চলে যাব, 1G মোডে। ফাইনালি আমরা এখানে টোল দিলাম এবং আমরা কিন্তু প্রায় চট্টগ্রাম সিটি কিন্তু ক্রস করে গেছি। এখন সামনে যা পড়বে সব হচ্ছে কক্সবাজার রুট আর কি। আমাদের সামনে কিন্তু ট্রাক আছে, ট্রাক আমাদেরকে সাইড দিতেছে না, মানে ট্রাকগুলো হচ্ছে অনেক স্লো চালায়। এগুলো থেকে ওভারটেকিং না করতে পারলে অনেকক্ষণ যাবত এগুলোকে দাবড়াইতে হয় আর কি। তো যাই হোক, আমরা বামে ঢুকে গেলাম এবং বামে হচ্ছে কক্সবাজার রুট। আমরা এখন কক্সবাজার রুটে কিন্তু ঢুকে গেছি, চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে। হানিফকে কিন্তু আমরা ওটি দিয়ে দিলাম সুযোগ পেয়ে, এবং সামনে আরেকটা এসালামের বাস। যাই হোক, সমস্যা নাই। আমাদের আমরা কিন্তু অলরেডি 154 কিলোমিটার স্পিড কিন্তু আমরা উঠে ফেলাইছি সুযোগ পায়া। আজকে উড়াদুরা হবে, মানে আজকে ফুল উড়াদুরা মোডের উপর গাড়ি চালানো হবে। সামনে ট্রাক আছে, আমাদের একটু স্লো করতে হবে। স্লো করে ফেললাম আমরা। যাই হোক, বাম দিয়ে ওটি লেগে যাবে। লাগে নাই, বেঁচে গেছি আমরা। এই শ্যামলে, দাঁড়া 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 দাঁড়া, এখনই ঢুকিস না। মাথাটা ঢুকাই দিলে কিন্তু ওর সাথে আমাদের একটা সংঘর্ষ হয়ে যেত। রাস্তাটা কিন্তু খুবই রিস্কি, রাস্তায় কিন্তু অহরহ অ্যাক্সিডেন্ট হয়। এবং এই যে বলতে বলতে কিন্তু আমরা গাড়িকে কিন্তু হিট করে দিছি, ট্রাককে হিট করে দিছি ওটি দেওয়ার চক্করে। প্যারা নাই, আমরা আবার কিন্তু রোডে চলে আসছি। দুই একটা হিট হবেই গাইস, কারণ এই রোড হচ্ছে চিকুন, এই রোডটি দিয়ে ওটি দেওয়া খুবই মুশকিল। সমস্যা নাই, আমাদের মার্শা আছে, আমরা চিপা চাপা সব দিক দিয়ে আমরা ঢুকাইতে পারবো গাড়ি। সামনে কিন্তু আমরা বোর্ডও দেখতে পাচ্ছি, বোর্ডের মধ্যে লেখা হচ্ছে দুর্ঘটনা প্রবণ এলাকা, সাবধানে চালানোর জন্য সিগন্যাল দেওয়া আছে। আমাদের সামনে একটা পিক আপ বলতে গেলে ছোট কন্টেনার ভ্যান টাইপের। এই রোডে ওটি দেওয়া অনেক ঝামেলার কাজ, কারণ অনবরত সামনের দিক দিয়ে গাড়ি আসতে থাকে, প্রচুর গাড়ির চাপ থাকে রুটে, যেহেতু একটা বিজি রোড। সেক্ষেত্রে এখানে সারাদিনই গাড়ির চাপ থাকে, আর ছোট রাস্তা। সমস্যা নেই, আমরা অল্প কিছুক্ষণের ভিতরে ওকে ওটি দিয়ে দিব। আমরা কিন্তু ভালো ড্রাইভার, কিন্তু বাম দিক দিয়ে কিন্তু আমরা গাড়ি চালাই না, আমরা প্রফেশনাল ড্রাইভারদের মতো ডান দিক দিয়ে ওভারটেক করি। যাই হোক, সামনে কিন্তু গাড়ির চাপ দেখতে পাচ্ছি কম আছে। আমরা কিন্তু সামনে একটা তেলের ট্রাক আছে, আমাদের সামনে তেলের ট্রাকটা কিন্তু আমরা ওভারটেক দিয়ে দিব। সাইডে গাড়ি ছিল, মানে বা ডান লেনে গাড়ি ছিল, আবার একটা ট্রাককে আমরা দিলাম হিট করে। আচ্ছা, সমস্যা নাই। আর ট্রাক কি মহিলা চালাইতেছে নাকি? হেল। রোডটা কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর। রোডটা, কক্সবাজার রোডটা আসলে আমার খুবই ভালো লাগে। চট্টগ্রাম কক্সবাজার রোডটা অনেক সুন্দর রাস্তাটা। তো যাই হোক, দুইটা ট্রাক ছিল, আমরা ওটি দিয়ে দিলাম। সামনে কিন্তু অনেকগুলো গাড়ি আছে, আমরা কিন্তু এখন ঝড়োয়া গতিতে চালাইতেছি, গাড়ি কিন্তু লাফাইতেছে। আমাদের স্পিড কিন্তু আছে 140 কিলোমিটার। এই স্পিডে কিন্তু আমরা সবাইকে দিতেছি ওটি। এই সামনে শাহিন,
ওটি দিলাম। হানিফের একটা ভলভো বাস আছে, ভলভো টলভোর খাওয়া নাই ওয়ানজের কাছে। মানে ভলভো টানলে তো আমরা পারবো না কোনোভাবে, ঠিক আছে, বাট ওয়ানজের মতো এরকম কাটকুট দিয়ে তো আর ভলভো চালাইতে পারবে না, লম্বা বাস। সামনে কিন্তু রিল্যাক্সের একটা বাস আছে, আমরা ওটি দিয়ে দিলাম। ওরে ওরে ওরে, এখনই গেছিলাম উল্টায়া, বাইচা গেছি, একটুর জন্য উল্টায়া যায়নি। আমরা আজকে ফুল মোডে আছি, আমাদের সামনে আজকে যেই আসবে তারই আজকে খাপা খাপ ওভারটেক দিয়ে দিব, যেই আসবে। আমরা কিন্তু অলরেডি চলে আসছি হচ্ছে পটিয়া। এখান থেকে 130 কিলোমিটার কক্সবাজার। আমরা কিন্তু সামনে একটা প্লাস্টিককে ওভারটেক দিলাম। ওরে বাপরে, ভাঙাচোরা রাস্তা অনেক। আমাদের গাড়ি কিন্তু কন্ট্রোল করা কিন্তু খুব ঝামেলা হয়ে যেতেছে, স্পিডে কিন্তু কন্ট্রোল দেওয়া খুব ঝামেলা হয়ে যেতেছে। 160-এর উপরে গাড়ি খালি বাউলি খায়। ওরে, সামনে একটা ট্রাক আছে, আমরা কিন্তু শীঘ্রই ওকে উঠে দিব। ওরে ওরে, টাইলেন এসে তো কিন্তু একটা বাড়ি দিয়ে দিলাম আমরা, গাড়িটা সাইড দিয়ে মানে ঘেঁষা খেয়ে গেছে। সামনে আরেকটা ট্রাক। ওরে রাস্তা, রাস্তা কিন্তু অনেক আঁকা বাঁকা, অনেক আঁকা বাঁকা। সমস্যা নাই, আমরা কিন্তু এখন একেবারে ওটির উপরে আছি। যারে পাবো আজকে সামনে ওরে দিব ওটি। সব হয়েছে ট্রাক, খেলোয়াড় নাই, কোনো প্লেয়ার নাই রাস্তায়, আমরা একাই শুধু খেলতেছি। সামনে শুধু ট্রাক আর ট্রাক, বাস খুবই কম। সমস্যা নেই, আমরা ট্রাককে ওভারটেক দিব। ট্রাক ড্রাইভাররা কিন্তু আমাদের দেখে কিন্তু সাইড দিয়ে দেয়, মার্শা দেখলেই কিন্তু সবাই সাইড দেয়, ওর সাথে কিন্তু কেউ লাগতে আসে না। আমাদের সামনে একটা এসালমের বাস আছে, চলেন ওর একটা ওটি দিয়ে যাই আমরা। এসালমকে কিন্তু আমরা ওটি দিয়ে দিলাম। সামনে ইউনাইটেডের বাস। সমস্যা নাই, আজকে কোনো সমস্যা নাই, আজকে যেই পড়বে সামনে ওই খাবে ওটি। এই ইউনাইটেড, সাইড দে সাইড দে সাইড দে। ট্রাক ড্রাইভার গুলো বিশাল ঝামেলা করতেছে, ওর সামনে কিন্তু অনেক জায়গা আছে, ও কিন্তু চাইলে কিন্তু টান দিতে পারে, কিন্তু দিবে না, ও দাঁড়া থাকবে। আমরা তো এরকম না, আমরা টাইনা যাব, আমরা যেই ফাঁকা পাবো ওই গ্যাপেই আমরা উঠে দিব। এই যে সামনে ট্রাক, ট্রাককে আমরা উঠে দিয়ে দিলাম। আবার সামনে প্লাস্টিক, দাঁড়াইতে হবে, ব্রেক দিতে হবে, এই মারা দিব, প্লাস্টিক মেরে দিব। বাইচা গেছি আমরা। আমাদের গাড়ি কিন্তু একটা স্লিপ খেয়ে গেছে এখানে আইসা। এই যে পূর্বাশার বাস সাইডে, সবাইকে ওটি দিয়ে দিলাম আমরা, এক টানে ওটি দিলাম সবাইরে। আমরা দেখতে দেখতে কিন্তু সাতকানিয়া চলে আসছি। এখানে কিন্তু অনেকগুলো সৌদিয়া শ্যামলির বাস কিন্তু রাখা আছে হন্দাই। আমরা কিন্তু থামবো না, আমরা একেবারে সোজা যাব, সোজা একেবারে। আমাদের বাস কিন্তু কোনো থামাথামি করে না, আমাদের বাস লোকাল না, আমরা একেবারে এক নাগারে কিন্তু চলে যাই। সামনে একটা এনআর হোন্দাই আছে, চলেন এনআর হোন্দাইকে ওভারটেক দেওয়া যাক। এনআর হোন্দাইকে আমরা কিছুক্ষণের ভিতরে ওভারটেক দিব, একটু খালি গ্যাপটা পাইলেই হয়েছে, এনআর হোন্দাইকে ওভারটেক দিয়ে দিব আমরা। টাইম স্কোয়ার রেস্টুরেন্ট কিন্তু সামনে ছিল, আমরা এখানে দাঁড়াবো না, আমরা দাঁড়াবো হচ্ছে একেবারে 4 সিজনে গিয়ে। আমাদের যাত্রা বিরতি দিব আমরা 4 সিজনে। সামনে কিন্তু এনা আছে, ওরে গাড়ির চাপ, খালি গাড়ি কিন্তু বাইরেতেছে, আজকে কক্সবাজার থেকে গাড়ি কিন্তু সব বাইরেতেছে। মানুষ কিন্তু ভ্যাকেশন শেষ করে কিন্তু ঢাকায় ফিরতেছে, আর আমরা কিন্তু যাইতেছি এখন কক্সবাজারে। কিন্তু তাইলে অনেক ছাড়টার পাওয়া যাবে আজকে আজকে, কারণ অনেক মানুষ কিন্তু কক্সবাজার থেকে চলে আসতেছে, মানুষ এখন ব্যাক করতেছে, আর এখন আমরা ঢুকতেছি। মোটামুটি কম দামে হোটেল টোটেল পেয়ে যাব।
ডান লেনের চাপ কিন্তু শেষ হইতেছে না, আমরা কিন্তু এনার বাম্পারে আছি, আমাদের আর সহ্য হইতেছে না। আমরা কি বাম মারবো? বাম কি আমরা মারবো? মেরে দিলাম। এনা সাইড দে, সাইড দে, সাইড দে। আমরা উল্টায় গেলাম, প্রায় উল্টায় গেছি, প্রায় প্রায় প্রায়। আহ, আমাদের যাত্রীরা কিন্তু নার্ভাস হয়ে গেছে আমাদের ড্রাইভিং দেখে, যে আমাদের একটু সেফলি চালাইতে হবে। এখনই কিন্তু উল্টে যেতাম। যাক, আল্লাহর রহমতে আমরা বাইচে গেছি। সামনে এনারে আমরা ওভারটেক দিব, প্যারা নেই, আস্তে ধীরে আস্তে ধীরে, সমস্যা নেই, ওটি তো খাইবেই। এনারে আমরা হিটও করে দিছি। এনার ড্রাইভার কিন্তু খেয়ে পাই গেছে আমাদের উপরে, আমরা কিন্তু জিনিসটা করলাম না। যায় না কেন না? যাক, দাঁড়ায় থাকো কেন, এনার একটা পুশ করে গেলাম আমরা। এনার ড্রাইভার আমাদের সাথে গ্যাঞ্জাম করতে যেতেছে, দাঁড়ায় আমাদের গাড়ি আটকাবে আর কি। মার্শাল আটকাইতে পারবে না, আমরা বাইরে যাব গাড়িটা। এতই সহজ নাকি আমাদের আটকানো? আমরা সোজা বাইরে গেলাম। লোহা করা কিন্তু আমরা ক্রস করতেছি, এখন লোহা করা। কিছুক্ষণের ভিতরে কিন্তু আমরা যাত্রা বিরতি দিব। সকাল সকাল কিন্তু পরিবেশটা কিন্তু অনেক জোশ লাগতেছে। আর সামনে কিন্তু একটা ট্রাক চলে আসছে, ট্রাক দেখলে আমার মেজাজ গরম হয়, অনেক স্লো চালায় ট্রাকগুলা, দেখলে আমার মেজাজ গরম হয় ট্রাক। সমস্যা নাই, আমরা কিন্তু 4 সিজনে চলে আসছি, ট্রাককে যাইতে দেই। আমরা এখন কিন্তু 4 সিজনের ভিতরে ঢুকবো, আমাদের যাত্রা বিরতি। ডান পাশে অনেক গাড়ির চাপ, অনেক গাড়ির চাপ। এই সাইড, দাঁড়াও 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 দাঁড়াও, ঢুকতে দাও। আরে, আমাদের গাড়ির চাকার মধ্যে এসে লাগাই দিছে। দোষ কিন্তু ওরই, ও কিন্তু দেখছে আমি গাড়িটা ঢুকাই দিছি। চিল্লাচিল্লি করে কোনো লাভ নাই, আমরা ঢুকে যাব। আমাদের গাড়ির কোনো ক্ষতি হয় নাই, ক্ষতি হইলে ওরা আমরা ধরতাম। সমস্যা নাই, আমরা কিন্তু চলে আসি 4 সিজনে। এখন কিন্তু যাত্রীরা একটু ফ্রেশ হওয়ার সুযোগ পাবে। যাই হোক, আমরা গাড়িটাকে পার্ক করব, হানিফের সাইডে লাগাবো গাড়িটারে। আশেপাশে সব কিন্তু লাক্সারিয়াস বাস, সব লাক্সারিয়াস বাস। সোহাগের গাড়ি, সাথে কিন্তু গ্রিন লাইনের গাড়ি আছে ওইদিকে। এবার এনা ট্রান্সপোর্টের গাড়ি দেখলাম দাঁড়া রয়েছে। গ্রিন লাইনের বাস কিন্তু সব, বেশিরভাগ গ্রিন লাইনের বাস। আচ্ছা, সমস্যা নাই, আমরা এখানেই পার্ক করি। হানিফের পাশে পার্ক করে দিলাম গাড়ি, এই তো। যাই হোক, সব যাত্রীরা নামবে এখন গাড়ি থেকে। তো আমরা কিন্তু 4 সিজন থেকে বাইরে গেলাম। এখন কিন্তু আমরা আবার কিন্তু রুম পাবো। সামনে একটা রয়্যালের বাস, মেহেরপুর চট্টগ্রাম, ঢাকা চট্টগ্রাম। সমস্যা নেই, আমরা ওভারটেক দিয়ে দিব। রয়্যাল টয়্যাল দেখে কিন্তু রয়্যাল কিন্তু ভালোই কাঁপাচ্ছে, চালাচ্ছে ভালো। আমাদের সাইড লাগবে। এই রয়্যাল, সাইড দাও সাইড দাও সাইড দাও সাইড দাও। সাইড দিবে কেমনে? 2 লেনের রাস্তায় সাইড দিবে কেমনে ও আমাদের? আমরা কিন্তু পিছনে বসে থাকবো না। আবার সাইডে কিন্তু আমাদের ডান লেনে কিন্তু গাড়ির প্রচুর চাপ, প্রচুর চাপ, প্রচুর গাড়ি কিন্তু আসতেছে ঢাকামুখী। আমরা কি বাম মারবো? না না, থাক, বাম মারবো না। বাম মারতে গেলে অ্যাক্সিডেন্ট হবে, গাড়ি কিন্তু উল্টানো যাবে না কোনোভাবেই। নতুন গাড়ি, নতুন ট্রিপ, আর আমরা কিন্তু সেফলি যাত্রীদের ডেস্টিনেশনে পৌঁছায় দিব। রয়্যালের পিছনেই থাকি আমরা, রয়্যালের পিছনে থাকি। এই ক্লিয়ার হয়েছে, ক্লিয়ার হয়েছে, টান 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 হবে। আবার গাড়ি সামনে,
এই একটা ঝামেলা, ডান দিনে শুধু গাড়ি আর গাড়ি। কক্সবাজার আর কিন্তু 36 কিলোমিটার মাত্র, আর 33 মিনিট সময় লাগবে আমাদের যাইতে। সুযোগই পাইতেছি না আমরা রয়্যালকে ওভারটেক দেওয়ার। একটু 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 সুযোগ, একটু সুযোগ পাইছি পাইছি পাইছি। এই ভাইরে ভাইরে ভাই, একটা কাহিনী হয়ে গেল, আমরা বাইরে দিছি কিন্তু রয়্যালকে। সামনে কিন্তু দেখে ট্রাভেল চলে আসছে, বাট আমরা কিন্তু ব্রেক চাই পাইতেছি ভালোভাবে। যাক, রয়্যালের ড্রাইভার কিন্তু কিছু বলে নাই আমাদেরকে। আমরা আর এখানে বাড়াইতেছি না, কারণ পুরো ফলস কিন্তু আমাদের। আমরা কিন্তু দেখছি সামনে থেকে গাড়ি আসতেছে, বাট তাও কিন্তু আমরা ঢুকাইছি, যাই হোক আমরা বাম মাইরা বাইরে যাই। কাটাইতে হবে ওকে আমাদের, সুযোগ ছিল না, বামই মারতে হইলো ওরে আমাদের। তো রাস্তা কিন্তু অনেক চিকন, এই রাস্তা কিন্তু অনেক ন্যারো। এই রাস্তায় ওটি দেওয়া কিন্তু অনেক মুশকিল, আর সামনে দিয়ে যেই পরিমাণ গাড়ি আসতেছে, ওটি দিতে গেলেই মনে করেন অ্যাক্সিডেন্ট হবে। জায়গাটা বাজার পড়লো সামনে, আর মাত্র 26 কিলোমিটার আছে, 25 মিনিট সময় লাগবে আমাদের এই পর্যায়েতে। 10টা 24 কিন্তু অলরেডি বাজে। সামনে একটা ট্রাক, ওভারটেক দিয়ে দিব। এই প্লাস্টিক প্লাস্টিক যেমনে আসলো ভাই, একটু জন্য আমরা হিট করলাম না সামনাসামনি। আবার ট্রাক, ট্রাক কিন্তু অনেক গ্যাপে, অনেক গ্যাপে, সামনের ট্রাক থেকে অনেক গ্যাপে চালাচ্ছে। কি আর করার, ওর পিছন পিছন যাইতে হবে, কারণ ডান লেন কিন্তু পুরোটা বিজি। ওটি দেওয়ার কোনো ওয়ে নাই। বাম দিক দিয়ে কিন্তু চাইলে দিতে পারি, বাট আমরা দিব না, আমরা প্রফেশনাল ড্রাইভার, আমরা ডান দিয়ে যাব। ডান লেন পাইলে আমরা ওটি দিব, নাহলে দিব না। তো গাইজ, আজকে কিন্তু আমরা যে ম্যাপে খেলতেছি, ম্যাপটার নাম হচ্ছে বিএসএন ম্যাপ, বাস সিমুলেটর নেটওয়ার্ক ম্যাপটার নাম। সামনে গাড়ির সামনে কিন্তু কাঁচের মধ্যে কিন্তু আপনার লোগোটা দেখতে পাচ্ছেন, বাস সিমুলেটর নেটওয়ার্ক। ম্যাপটা কিন্তু তুলনামূলকভাবে ভালোই, খুব ভালো একটা ম্যাপ। আপনারা চাইলে ট্রাই করতে পারেন বিএসএন ম্যাপটা, আমার কাছে ভালো লাগছে আর কি। তো আমরা কিন্তু ট্রাককে উঠে দিলাম, সামনে ইউনিক বাইচে গেছি। আবার কিন্তু একটা লরি পড়ছে, ট্রাক পড়ছে, ছোট ট্রাক, আবার উঠে দিলাম। ওরে 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 উঠি, ওরে এ, আমাদের গাড়ি কিন্তু সামনে শামীম এন্টারপ্রাইজকে কিন্তু হিট করে দিছে। আমরা কিন্তু কোনোভাবে চলে যাবো এখান থেকে, এখানে কিন্তু গ্যাঞ্জাম হয়ে যাবে। আমরা যদি চালাইতেছি, ওকে গাইজ, আমরা কিন্তু রামুতে চলে আসছি। আমরা চলে আসছি হচ্ছে রামু, মানে কক্সবাজারে প্রায় চলেই আসছি। রামুতে চলে আসছি কিন্তু আমরা। তো রামু থেকে ডান দিকে গেলে কিন্তু কক্সবাজার। তো আমরা কক্সবাজার চলে যাব, ডান দিকে রাস্তায় কিন্তু ঢুকতেছি। ওরে রাস্তা, পাহাড়ের মাঝখান দিয়ে রাস্তা, কিন্তু সামনে দিয়ে গাড়ি আসলে বোঝার কোনো উপায় নাই। এত পাক, ট্রাক আর ট্রাক, ট্রাক আর ট্রাক, শুধু ট্রাক।
ফাইনালি ফাইনালি কিন্তু আমরা কক্সবাজারে অ্যারাইভ করতেছি, ঢুকে দিতেছি কিন্তু। আর এর মধ্যে আমরা তেলের ট্রাককে হিট করে দিছি। এমনিই কিন্তু তেলের সংকট চলতেছে আর আমরা তেলের ট্রাককে হিট করতেছি। পরের বার ফিলিং স্টেশনে গেলে আমাদের খবর আছে, আমাদের দইরা দিবে মাইর। আমাদের ঢাকা থেকে তেল নিতে হবে, এদিকে তেল নেওয়াই যাবে না, পাইলেই দিবে আমাদের মায়ের। আচ্ছা, আমরা কিন্তু কক্সবাজার অলরেডি ঢুকে গেছি। রাস্তা কিন্তু এখন 4 লেনের রাস্তা কক্সবাজারের ভিতরে। সামনে আছে একতা, একতার ওভারটেক দিয়ে দিব। ওরে ওরে লাভ! ও ভাই, আমাদের গাড়ি কিন্তু উল্টে আবার সোজা হইছে। একতা কিন্তু শেষ, একতারে পুরো একদম রাস্তা থেকে বাইরে করে দিছি আমরা। সামনে দিয়ে আবার ট্রেনও আসতেছে, ওরে জ্যাম পড়ছে। ট্রেনের কারণে কিন্তু জ্যাম পড়ে গেছে। কন্টেনার ট্রেন, আবার পিছনে ইয়েও নিতেছে, তেলও নিতেছে, কন্টেনার তেল সব একসাথে নিতেছে ট্রেন। গ্যাস নিতেছে মেবি, এলপিজি টাইপের গ্যাস। আমরা সবার আগে পার হয়ে যাব, সবার আগে পার হয়ে যাব আমরা। সামনে কিন্তু নাবিলের বাস, ওভারটেক দিয়ে দিলাম আমরা। আর মাত্র 4 কিলোমিটার কিন্তু কক্সবাজার, আমাদের 5 মিনিট সময় লাগবে কক্সবাজার পৌঁছাইতে। যাত্রীরা কিন্তু খুবই এক্সাইটেড। কক্সবাজার কিন্তু ভিজিবল হয়ে গেছে ম্যাপে। আমরা কিন্তু মেইন কক্সবাজার চলে আসছি, মেইন কক্সবাজার কিন্তু এইটাই। আমরা কিন্তু যাত্রীদের নামাবো হচ্ছে কলাতলি, ডলফিন মোড়ে কিন্তু আমরা নামাবো সবাইকে। আমরা ওই পর্যন্ত যাবো এখন। আমরা কিন্তু এখানে থামবো না, এখানে আমাদের যাত্রী নামার নেই, সব নাম্বার হচ্ছে ডলফিন মোড়ে। আমরা কক্সবাজার পর্যন্ত কিন্তু আইসা পড়ছি। আর একটু সামনে কিন্তু আমরা যাত্রী নামাবো। গাড়ি কিন্তু একদম ফুল স্পিডে 154 কিলোমিটার/আওয়ার স্পিডে যাইতেছে। বাউলি কিন্তু দিতেছে, আমরা উড়াধুরা বাউলি দিতেছি এই জায়গায়। মার্শাল টেস্টটা কিন্তু আমরা দেখাইলাম এখানে। এই সাইড দাও, সাইড দাও, সাইড দাও, সাইড দাও, মার্শাল ঢুকতেছে, সাইড দাও। ওকে গাইজ, আমরা কিন্তু এখন কক্সবাজার চলে আসছি, সবাই কিন্তু দেখতে পাচ্তেছেন। এবং আমরা এখানে এসে কিন্তু একটা স্কিটও খেয়ে গেছি, মানে একটা মানে গাড়িটা কিন্তু পিছলে গেছে এই জায়গায়। গাড়ি কিন্তু কন্ট্রোল না রাখতে পারে আমরা পিছলে গেলাম। আর ফাইনালি আমরা কিন্তু ডলফিন মোড়ে চলে আসছি। এই রাস্তাটা কিন্তু অনেক জোস লাগে আমার যখন নামে গাড়িটা, মেইনলি কক্সবাজার রে নিচের দিকে যখন নামে ঢালু থেকে। ডলফিন মোড়ের সামনে কিন্তু আমরা এখন। এই জায়গার নাম কেন ডলফিন মোড় রাখছে আমি জানি না, এখানে সবসময় শার্ক দেখা যায়, বাস্তবে কিন্তু এই জায়গায় শার্কই, কিন্তু এই জায়গার নাম হয়েছে ডলফিন মোড়। আচ্ছা, এত কিছু আমাদের চিন্তা করে লাভ নাই, আমরা এখন আমাদের যাত্রী নামাবো। আমরা কিন্তু ওই বিচের কাছ থেকে ঘুরে ঘুরে আসবো, কিন্তু আমাদের কাউন্টার কিন্তু এই পাশে, আমরা ঘুরে এসে যাত্রী নামাবো। আমরা কিন্তু চলে আসছি, চলে আসছি। অটো রিক্সাও কিন্তু দাঁড়া রয়েছে, এগুলা মেবি যাবে মেরিন ড্রাইভ রোডে, কিন্তু এগুলা যায়। সিএনজি দাঁড়া রয়েছে অনেক। আর এই যে আমাদের বিশাল সমুদ্র সৈকত, ওইদিকে কিন্তু অনেক শিপ দাঁড়া রয়েছে ওইদিকে। সমুদ্র সৈকতে কিন্তু আমরা দেখে ফেললাম কক্সবাজার মেইন। আমরাও কিন্তু নামবো, আমরা যাত্রী নামায় নেই, পরে কিন্তু আমরা যাব, আমরা কিন্তু এখানে চিল টিল করতে যাব। এই যে আমরা কিন্তু চলে আসলাম মার্শাল কাউন্টারের সামনে। আমরা এখানে কিন্তু দাঁড়াবো, আমরা এখানে পিছনে, আমরা ট্রাকের পিছনে দাঁড়াবো। এই যে যারা যারা কক্সবাজারে নামবেন তারা তারা রেডি হয়ে যান। আরে সব যাত্রী তো কক্সেই নামবে, সবাই রেডি হন, রেডি হন, আমাদের নামার সময় চলে আসছে। আমরা কিন্তু কক্সবাজার চলে আসছি, সবাই সব কিছু দেখে নেন, গাড়ির ভিতরে কিছু ফালায় টালায় যায় না। তো গাইস, আমাদের যাত্রীরা কিন্তু সবাই নেমে যেতেছে।
তো গাইজ এই ছিল আজকের ভিডিও। তো গাইজ